প্রামাণিক তারা কেন্দ্রে অভিযোগ করে 100 দিনের কাজের টাকাটা বন্ধ করলেন। শুধু তাই নয়, তারা আমাদের আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছেন। দীর্ঘদিন গত 2018 সাল থেকে আজ পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না। শুধু তাই নয়, তারা যে কেন্দ্র সরকারের আন্ডারে আমাদের যে রাস্তাগুলো হয় সেই রাস্তার কাজের টাকা এই বরেন বর্মন নিশীথ প্রামাণিকরা বন্ধ করে রাখলেন। যে পশ্চিম বাংলায় রাস্তা হলে মমতা ব্যানার্জির নাম হবে, তাই কেন্দ্র সেই টাকা দেবে না। আরে বরেন চন্দ্র বর্মন, নিশীথ প্রামাণিক, তোমরা তোমাদের বিজেপি দলের বাপের টাকা তোমরা দাও না। তোমরা কার টাকা দিচ্ছ? যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই ট্যাক্সের মাধ্যমে প্রতিনিয়ত যেসব কিনছেন আপনারা, তার মাধ্যমে যে ট্যাক্সটা যাচ্ছে কেন্দ্র সরকারের কাছে, সেই ট্যাক্সের একটা অংশ তারা আমাদের পশ্চিম বাংলায় দেয়। কিন্তু সেই আমাদের ন্যায্য পাওনা টাকা 1,17,000 কোটি টাকা তারা আমাদের পশ্চিম বাংলার আটকিয়ে রেখেছে এই নিশীথ প্রামাণিক বরেন বর্মনের কথায়। তাই আবারও সামনে নির্বাচন আসছে। নিশীথ প্রামাণিক এই দিন আমি দেখলাম পেপারে যে যদি কারো কাঁচা বাড়ি ভাঙে তার পাকা বাড়ি বানিয়ে দেবে। তুমি 2018 সাল থেকে শুরু করে আবাস যোজনার টাকা বন্ধ করে রাখলে, আর কাঁচা বাড়ি ভাঙলে পাকা বাড়ি বানাবে। তুমি তোমার খতিয়ান দেখাও, কোচবিহার জেলায় কয়টা পাকা বাড়ি তুমি বানিয়ে দিয়েছ। এটা একটা ওই মিথ্যা কথার ফুলঝুড়ির মধ্যে একটা ফুল। বন্ধুগণ, এমনও হতে পারে সামনে নির্বাচন, তারা যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি গত 2014 সাল থেকে তারা দিয়ে আসছে, আবারও মিথ্যা প্রতিশ্রুতি দেবে। আর তাদের কাছে একটা সবচেয়ে বড় অস্ত্র রয়েছে। অস্ত্রটার নাম কি জানেন? অস্ত্রটার নাম কি? অস্ত্রটার নাম ধর্ম। এই ধর্মের নাম ছাড়া তাদের কাছে আর কোনো অস্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, তার অস্ত্র কি? তার অস্ত্র হচ্ছে উন্নয়ন, তার অস্ত্র হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, তার অস্ত্র হচ্ছে কর্মতীর্থ, তার অস্ত্র হচ্ছে খাদ্য সাথী প্রকল্প, তার অস্ত্র হচ্ছে বিধবা ভাতা প্রকল্প, বার্ধক্য ভাতা প্রকল্প, তার অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র হচ্ছে এই উন্নয়ন। আর বিজেপির অস্ত্র হচ্ছে ধর্মের নামে প্রশ্ননা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা। আপনারা জানেন ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছে। তার আগ পর্যন্ত 200 বছর ইংরেজরা আমাদের ভারতবর্ষ শাসন করেছিল। তার আগে কে ছিল? তার আগে প্রায় 700 বছর যাবত ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছিল। আপনারা যারা ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, ওই বাবর থেকে শুরু করে হুমায়ুন থেকে শুরু করে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান থেকে শুরু করে ঔরঙ্গজেব, তোমার শেষ সম্রাট সিরাজউদ্দৌলা পর্যন্ত, তারপরে একে একে প্রায় 700 বছর যাবত এই ভারতবর্ষ মুসলিম শাসনাধীনে ছিল। তারপরেও ভারতবর্ষে একটা হিন্দু একটা মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়নি। একটা হিন্দু একটা মুসলমানের উপর কোনোদিন আক্রমণ করেনি, একটা মুসলমান একটা হিন্দুর উপর কোনোদিন আক্রমণ করেনি। একমাত্র হিন্দুরা খাতরে মে হ্যায় কবে থেকে শুরু হলো? 2014 সাল। 2014 সালে যখন ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি সরকার আসলেন, তারা বললেন কি হিন্দুরা খাতরে মে হ্যায়।
তাহলে আমরা আজীবন বাপ 14 গোষ্ঠী, বাপের বাপ তার বাপ তার বাপ, আমরা ভারতবর্ষে বসবাস করে আসছি। না হিন্দু খাতরে মে হ্যায়, না মুসলমান খাতরে মে হ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে भारतवर्ष खतरे में है, क्योंकि भारतवर्ष में जो पार्टी अभी शासनकर्ता में है वो है बीजेपी, वो है एक सांप्रदायिक दल, वो এই ভারতবর্ষকে খাতরে মে ঠেলছে, আগামী দিনেও ঠেলবে। আপনারা জানেন ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিম বাংলা, যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মুখ্যমন্ত্রী একজন মানব বিরোধী মুখ্যমন্ত্রী। আপনারা জানেন এই মানব বিরোধী মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে আমাদের বাজেট পেশ হয়েছে, সে বাজেটের কথা আমাদের বিধায়ক সাহেব বিস্তারিত আলোচনা করলেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি সামনে লোকসভা নির্বাচন যেহেতু দোরগড়ায় এসে দাঁড়িয়েছে, বিজেপির আনাগোনা এলাকায় বাড়বে। যদি বিজেপির নেতারা আসে তাদের কাছে জবাব চাইবেন যে 5 বছরে নিশীথ প্রামাণিক কি কি কাজ করলো, 2-2.5 বছরে বরেন বর্মন কি কি কাজ করলো, তার খতিয়ান দেখান, দেখে তারপরে আমাদের কাছে আসেন, তারপরেই ভোটটা চান। এতটুকু আবেদন আপনাদের কাছে রাখছি। এবং তার সঙ্গে আগামী আমাদের যেহেতু লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ভারতবর্ষে ইন্ডিয়া নামক যে জোটটা তৈরি হয়েছে, যে জোট এককভাবে লড়লেও পরেও সার্বজনীন ক্ষেত্রে অর্থাৎ সরকার গঠন করার ক্ষেত্রে সমস্ত দল এক হবে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা হিসাব করেছি, আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট 400খানা আসন পাবে। এই 400খানা আসন নিয়ে ইন্ডিয়া জোট সরকার গঠন করবে এবং এই বিজেপি সরকার ধূলিসাৎ হয়ে যাবে, এটা নিশ্চিত আপনারা জেনে রাখবেন। এইটুকু আবেদন আপনাদের কাছে রাখছি। এবং যেই প্রার্থী হোক না কেন আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের, তাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের এই কোচবিহার লোকসভা কেন্দ্র 1 নম্বর লোকসভা কেন্দ্রকে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও আমি আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার ও সালাম জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। হ্যালো।